কিউট প্রশ্ন, কিউট উত্তর, বেসিক ভরপুর ম্যাথের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা মূল নির্ণয়ের একটা বেসিক কনসেপ্ট রিলেটেড বিষয় দেখব। খুবই সুন্দর। পরবর্তী সময়গুলোতে আগামী 2-3 মিনিটে তুমি এই বিষয়টাতে বস হয়ে যাচ্ছ। সো লেটস স্টার্ট। প্রথমেই আমি যদি এই প্রশ্নটাকে একটু ব্যবচ্ছেদ করি, তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখবো। অনেক স্টুডেন্ট এই ইন্টারভাল বা ব্যবধির যে বিষয়টা আছে এটা বুঝে না। এটা বোঝাচ্ছে বদ্ধ ব্যবধি, এ সমান বা এ থেকে বড়, বি এর সমান বা বি থেকে ছোট, এই রেঞ্জের ভিতর এফ এক্স একটা ফাংশন। সো অবিচ্ছিন্ন ফাংশনের কনসেপ্টগুলো মেইনলি ডিফারেন্সিয়েশনে একটু বলা আছে এবং ফাংশনে বলা আছে। আমি তোমাদের ইজিলি বুঝাই দিব অবিচ্ছিন্ন ফাংশন বলতে কি বোঝাচ্ছে, বিচ্ছিন্ন ফাংশন বলতে কি বোঝাচ্ছে। যেখানে এফ এ এফ বি এই দুটার গুণফল শূন্যের থেকে বড়। এফ এক্স এর বাস্তব মূল, এফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের বাস্তব মূল, ভালো করে বুঝবা, এফ এক্স ইকুয়ালস টু 0 সমীকরণের বাস্তব মূল থাকবে কোন শর্তে? অনেকগুলা কনফিউশন। ব্যবধি তো বুঝে গেছে, বদ্ধ বদ্ধ ব্যবধি। 4 রকম ব্যবধি হয়, খোলা খোলা, বদ্ধ বদ্ধ, বদ্ধ খোলা, খোলা বদ্ধ। আমরা ব্রেকেটের মাধ্যমে, থার্ড ব্রেকেটের মাধ্যমে বদ্ধ বদ্ধ ব্যবধিটা বুঝি। এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, অবিচ্ছিন্ন ফাংশন। তোমরা সবাই সাইন এক্স এর ফাংশন দেখেছো, সাইন এক্স এর ফাংশনটা দেখেছো। এই ফাংশনটা কিন্তু চলছে তো চলছে, চলমান, কোথাও ব্রেক নাই। আবার তুমি যদি tan x বা cot x এর গ্রাফটা দেখো, tan x বা cot x এর গ্রাফটা দেখো, তাহলে তুমি দেখবে হচ্ছে এইরকম। tan x বা cot x এর গ্রাফগুলো এরকম দেখো, এখানে একটা ব্রেক আছে, আবার শুরু হয়েছে, আবার ব্রেক আছে, আবার শুরু হয়েছে, এইভাবে চলতেছে। সো স্বাভাবিকভাবেই এটা আমার কন্টিনিউয়াস ফাংশন, এটা আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন বা অবিচ্ছিন্ন ফাংশন। ক্লিয়ার? সো অবিচ্ছিন্ন ফাংশন বুঝে গেছি। এফ এ এফ বি দুটা সংখ্যা আছে, দুটো সংখ্যার গুণফল বলছে। দুটো সংখ্যার গুণফল শূন্যর থেকে বড় কিভাবে হতে পারে? ভাইয়া, দুইটা সংখ্যাই পজিটিভ, তাহলে তাদের গুণফলও কি হবে? পজিটিভ। দুইটা সংখ্যাই নেগেটিভ, তাহলে তাদের গুণফল কি হবে? পজিটিভ। এই দুইটা কেসে সংখ্যা দুইটা কি হইতে পারে? শূন্যর থেকে বড় হইতে পারে। এখন আসো, বাস্তব মূল কোথায় আছে, কখন আছে, কিভাবে বুঝবো বাস্তব মূল আছে? ভাইয়া, একটা ফাংশন যতবার এফ এক্স ইকুয়ালস টু 0 বলে দিচ্ছে একটা ফাংশন, যে সকল জায়গায় এক্স অক্ষকে ছেদ করেছে ঠিক ততগুলাই তার মূল। এইগুলাই হচ্ছে তার মূল। যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করতেছে, এই এক্স অক্ষকে ইন্টারসেক্ট পয়েন্টগুলাই হচ্ছে তার মূল। সো পুরো কোয়েশ্চেনটা বুঝে গেছি। এখন অপশনে আসি। বলছে জোড় সংখ্যক মূল থাকবে, মাত্র 2টা মূল থাকবে, মাত্র একটা মূল থাকবে, বিজোড় সংখ্যক মূল থাকবে। যারা এইচএসসি এবং এডমিশনে আছো তারা অনেকেই বুঝতে পারছো যে ভাই এটা কোন চ্যাপ্টারে ফেলাবো, এটা কি ফাংশনে ফেলাবো, নাকি ভাই এটা আমি ডিফারেন্সিয়েশনে ফেলাবো, কোন জায়গায় ফেলাবো, নাকি এটা আবার আমি বহুপদী চ্যাপ্টারে ফেলাবো। বাট কনসেপ্টটা ভালো করে বুঝো, যে কোনো একটা তুমি ফেলাইতে পারো। কনসেপ্টটাতে আসো, আমরা কাজ করি। শুরু করে এই পার্ট দিয়ে আমার এখানে কি আসছে? দুইটা কেস দাঁড়াইছে। হয় এফ এ এফ বি দুইটাই কি হইতে হবে? পজিটিভ, অথবা এফ এ এফ বি দুইটাই কি হইতে হবে? নেগেটিভ। চলো আমরা একটু কেসগুলো স্টাডি করি ডিফারেন্ট দুইটা গ্রাফের মাধ্যমে। আমাদের এখানে প্রথম কেস, যেখানে আমরা বলতেছি যে এফ এও কি, এফ এ গ্রেটার দেন 0, এফ বি গ্রেটার দেন 0। সেখানে আমি তোমাকে একটা গ্রাফ এঁকে দিই। মনে করো এইখান থেকে গ্রাফটা আছে, এরকম একটা গ্রাফ আছে, রাইট? এইখানে হচ্ছে এ বিন্দু, এইখানে তুমি পাচ্ছ এ এফ এ, এটা হচ্ছে এফ এর যে পার্টটা আছে স্থানাঙ্ক, ঠিক আছে? এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে তুমি গিয়ে পাচ্ছ বি এফ বি আরেকটা বিন্দু। যেহেতু ওয়াই অক্ষের পজিটিভ সাইডে আছে, ক্লিয়ারলি বুঝতে পারছো যে এই চিত্রটার ভিতর এফ এ আর এফ বি দুইজনে কি পজিটিভ, সুতরাং দুইজনে গুণফলে কি হবে? পজিটিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, কেস 2তে আসো। যথারীতি এখানে এ আছে, এইখানে আমরা পেয়ে যাচ্ছি এ এফ এ, এখানে বি আছে, পেয়ে যাচ্ছি বি এফ বি। এবং স্পষ্টতই বুঝতে পারতেছো
এফ এ এফ বি দুইজনেই কি নেগেটিভ, দুইজনেই নেগেটিভ, রাইট? দুইজনই হচ্ছে ভাইয়া নেগেটিভ। এই হচ্ছে আমার বি বিন্দু। এই ক্ষেত্রেও তাদের গুণফল কি আছে? শূন্য। গুণফল কি আছে? শূন্য। এখন আমাকে বলো এক্স অক্ষকে কয়বার ইন্টারসেক্ট করছে? দুইবার। এক্স অক্ষকে কয়বার ইন্টারসেক্ট করছে? দুইবার। দুইটা কেসে এইখানেও দেখো এফ এ নেগেটিভ, নিচের দিকে এফ বি নেগেটিভ, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে। দুইবার ইন্টারসেক্ট করছে। খুব মজা, রাইট? চলো আরেকবার একটু দেখি কেস ওয়ানের ক্ষেত্রে। এখন যদি স্পেকট্রামটা আমরা একটু বাড়াই নিই, লাইক এরকম, কারো কোনো ডাউট আছে এই জায়গাতে? এ হচ্ছে আমার এ, এর মান তো আমাদের বলে দেয়া নাই যে কতটুকু আছে। এর মান আমাকে বলে নাই যে কতটুকু এ। এইখানে হচ্ছে লাইক তোমার বি এফ বি, ঠিক আছে? বি এফ বি দুইটাই কি পজিটিভ, কেস ওয়ানে আছে। কেস টু এর ক্ষেত্রে যাই, কেস টু এর ক্ষেত্রে যাই। এইখানে আছে এ পয়েন্ট, যার স্থানাঙ্ক পাচ্ছ তুমি এ মাইনাস এফ এ, বি পয়েন্ট, যার স্থানাঙ্ক পাচ্ছ বি মাইনাস এফ বি। দুইটাই কি ক্ষেত্রে নেগেটিভ, দুইটাই কি ক্ষেত্রে নেগেটিভ, স্থানাঙ্কে নেগেটিভ। এবার ভাইয়া খেলা জমছে, কারণ আমাকে তো এ বি বলে দেয়া নাই এত ছোট নাকি এত বড় নাকি কত বড়। এ বির মান তো আমি ইচ্ছা মতো বাড়াইতে পারি, ইচ্ছা মতো কমাইতে পারি, রাইট? সো এ বির মানটা আমার বলে দেওয়া ছিল না। এই ক্ষেত্রে দেখো সমাধান কয়টা? দুইটা, চারটা, ছয়টা, ছয়টা, রাইট? এই ক্ষেত্রে দেখো দুইটা, চারটা, ছয়টা, নেগেটিভের ক্ষেত্রে। সো দ্য গেম ইজ, তোমার যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, বাস্তব মূলগুলো কয়টা থাকবে স্পেসিফিকলি বলতে পারবো না, একটা থাকবে নাকি দুইটা থাকবে বলতে পারবো না, কিন্তু ভাইয়া বলতে পারবো যে মূল আছে, মূলের সংখ্যাটা জোড় না বিজোড়। আশা করি অলরেডি প্রশ্নে তোমরা বুঝে গেছো যে এইখান থেকে আমার জোড় সংখ্যক মূল থাকবে। কেমন ছিল এই প্রশ্নটা আমাকে একটু ঝটপট কমেন্টে সবাই জানাবা যে উত্তর এ কনসেপ্ট ক্লিয়ার কিনা, পুরো প্রশ্নটা বুঝছি কিনা, প্রশ্নটা কিউট কিনা এবং কনসেপ্টে ফুললি ভরপুর, বেসিকে ভরপুর একটা প্রশ্ন। বেশি বেশি শেয়ার করে দাও, বন্ধুদের জানিয়ে দাও, এবং এই পর্বটা চালু রাখতে চাইলে তোমাদের কমেন্ট এবং ফিডব্যাক অত্যন্ত জরুরি। ঝটপট জানাও কেমন লাগছে এই পর্বগুলো। এই প্রশ্নটা জিএসটি 21-22-এ এসেছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের এপিসোডে।